মৃত্যুর আগ পর্যন্ত বান্দার উপরে যেমন ইবাদত করা ফরজ, ওই বান্দার উপরে মৃত্যুর আগ পর্যন্ত মা বাবার খেদমত করাও ফরজ করেছে জুনায়েদ আল হাবিব না, ফরজ করে দিয়েছে একজন, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সূরাত ইসরায়ের 23 নম্বর আয়াতের শুরুর অংশে আল্লাহ পাক আমার মায়ার নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর আমার, আপনার রব, আপনার প্রতিপালক, আপনার আল্লাহ ওসিয়ত করলেন। ফজরের ব্যাখ্যা দিতে যে মুফাসসিরিন কেরাম বিভিন্ন ভাষা বললেন। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমার, আপনার রব আমর করেছেন, আপনার রব নির্দেশ দিয়েছেন, আপনার রব ওসিয়ত করলেন, ইবাদত আল্লাহর ছাড়া কারো হবে না, ইবাদত হবে একজনের, চিল্লা বলো তার নাম। বান্দা সিজদা দিবে আল্লাহর কুদরতি পায়ে, মাজারে না। কোথায়? আল্লাহর কুদরতি পায়ে। কিন্তু এমন কিছু বান্দা আছে মাজারের মধ্যে গিয়া উপরে পইরা মাজারওয়ালার দরবারে চায়, আছে না নাই? আসেনি? এতটুকু বুঝে না ওই মাজারে যে ঘুমন্ত ওই ব্যক্তিটা দুনিয়াতে বেঁচে থাকতে রবের দরবারে চাইলো, ওনার রজ্জাক যে আল্লাহ, ওনার খালিক যে আল্লাহ, আমার রজ্জাক সে আল্লাহ, আমার খালিক সে আল্লাহ। মাজারওয়ালারে যে দামি বানাইলো, আমার ওই আল্লাহ দামি বানাইতে পারে কি পারে না? মাজারের নিকট যে সেজদা দেওয়া যায় না। শাহজালালের মাজারে যাইও, নিষেধ নাই, তবে ওখানে গিয়া সেজদা দেওয়া যাবে না। জিয়ারতের জন্য মাজারের মধ্যে যাওয়া লাগবে, শাহপরানের মাজারে যাওয়া অসুবিধা নাই, জিয়ারতের জন্য যাও, তবে ওই জায়গায় গিয়া সেজদা দেওয়া স্পষ্ট শিরিক। আল্লাহ দুনিয়ার সব গুনাহগুলো মাফ করে দিতে পারল, শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না, ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, দুনিয়ার সমস্ত বড় বড় গুনাহগুলো আমি আল্লাহ তোর তাওবার মাধ্যমে ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ করে যখন তুমি আগাও, আমি আল্লাহ শিরকের গুনাহ মাফ করতে পারি না। কারণ যেই কোম্পানির এমডির গুণগান তোমার গাওয়ার কথা তুমি গাইলা না, কোম্পানির এমডির সমস্ত গুণগান তুমি না গায়া কোম্পানির এমডির মাসে মাসে বেতন নাও, প্রতি মাসে তোমার এসে বেতন দিল, প্রতি বছর ঘুইরা যাওয়ার পরে ঈদের বোনাস যে এমডি দিল, কিন্তু তুমি ওই এমডির গুণগান না গায়া যদি অন্য কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের গুণগান গাও, এমডির মনটা খারাপ হয়ে যাবে। কয় এক মাস পরে পরে আমি তারে বেতন দিলাম, বছর ঘুইরা গেলে আমি তারে বোনাস দিলাম, সে আমার গুণগান গায় না, অন্যের গুণগান গায়। আল্লাহ পাক বলে, রে বান্দা, এত আদর করে তোরে বানাইছি, এমন কি আছে যে আমি আল্লাহ বান্দা তোরে দেই নাই? সব আমি আল্লাহ বড় মায়া করে বান্দা তোমারে দিয়া দিলাম, কিন্তু এরপরেও আমি রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা দেওয়া বাদ দিয়া যখন তুমি মাজারে দাও, আল্লাহর সব সহ্য হলেও এটা জীবনও আল্লাহ সহ্য হয় না, ঠিক কিনা? ইবাদত চলবে আল্লাহর। ও তারাশ এলাকার মুসলমানেরা, সিজদা দিবা আমার রবের কুদরতি পায়ের মধ্যে, অন্য কোনো ব্যক্তির পায়ের মধ্যে কদম মুসি করা যাবে না। সিজদা আমার রবের দেও। আল্লাহ সেই ব্যাপারে আমার মায়ার নবীরে আদেশ দিয়ে দিলেন, আপনার উম্মতদের বলে দেন, রবের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত এরা করবে না। আল্লাহ যে আমারে তোমারে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, কি মনে করলেন আমারে আপনারে যে পাঠাইলেন এমনিতেই পাঠাইয়া দুনিয়াতে সাইরা দেন নাই? আল্লাহ কেন পাঠালেন? আল্লাহ বলে, আমি আল্লাহ মানুষ এবং জিনকে পাঠাইলাম আমার ইবাদতের জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরসালাহু বিল হাক্কি বাশীর
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير मैं दौर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दौर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो
दीदार दिखाते नहीं आवाज सुना दो, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। ঐতিহ্যবাহী ঘরগ্রাম পাইকনিলি যুব সমাজ ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের আজ 22 জানুয়ারি 2025 মুতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক খন্দকার সাহিব ঘরগ্রাম পাইকনিলি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি তারাস উপজেলা বিএনপির সভাপতি সৌম আফসার আলী সাহিব, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম টুটুল, তারাস উপজেলা বিএনপির সম্মানিত সহসভাপতি সৌম গোলাম আজম, প্রফেসর মোহাম্মদ সাইদুর রহমান, আলহাজ মোহাম্মদ বাহাদুর হোসেন উলান। আজকের মাহফিলে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদের শুনিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উদীয়মান তরুণ বক্তা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আবু মুসা আশআরী দামাত বরকাতুহুম। কথা বলেছেন হাফেজ মাওলানা মুফতি সুলতান মাহমুদ সিরাজি, হযরত মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান, হাফেজ মাওলানা মোহাম্মদ রাজাউল করিম সহ বাদাল আসর থেকে নিয়ে পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে অনেক ভালো ভালো আলোচক, ভালো ভালো আলিম শুনিয়েছেন। কিছু দিনই আলোচনা বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে আপনারাও যে সময়ে এই গ্রামের মানুষগুলো এই শীতের দিনে শীতের রাতে ঘুমে বিভোর থাকে, অধিকাংশ মানুষগুলো এখানে ডে লেবার, দিনে কাজ না করলে পেটে খাবার ঢুকানো যায় না, ঢুকে না। এই সমস্ত মানুষগুলো আপনারা দিনে যারা অক্লান্ত পরিশ্রম করেন, রাতের বেলায় আসার নামাজ পড়ে ঘুমিয়ে যান, এটা আমি জানি। আজকে ঘুমান নাই, কিছু দিনই আলোচনা শোনার জন্য বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই সুন্দর মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? আফটার এ লং টাইম ঘরগ্রাম পাইকনিলির যুব সমাজেরা এই তাফসীর মাহফিলটা করতে পেরেছে। ইতিপূর্বে ব্যাপী বহু বছর আগে এখানে এই মাহফিলটাকে বন্ধ করে দেওয়ার পর থেকে তারা মজলুম হয়েছেন, তাদের উপরে সর্বোচ্চ লেভেলের জুলুম করা হয়েছে। কিন্তু অনেক বছর পরে পৃথিবীর নিয়মটা এটাই, দুঃখের পরে সুখ, দুঃখের পরে কি, এটাই বাস্তবতা। আজারি সাহেব বীরের বেশে আসবে, আল্লামা ডক্টর লুৎফুর রহমান রাহিমাহুল্লাহু তাআলা নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, সকলে পড়ি আমিন। উনি বলেছিলেন মিজান আসবে,
বীরের বেশে আসবে, মানুষ তাকে গ্রহণ করবে। বাস্তবতা এটাই। পৃথিবীতে আবু জাহালদের শাসনামল লং টাইম স্থায়িত্ব হয় না। উতবা সাহেবাদের শাসনামল স্থায়িত্ব পায় না। ফেরাউনের শাসনামল স্থায়িত্ব পায় না, স্থায়ী হয় না, অস্থায়ী মানুষের উপর জুলুম করে। আল্লাহ দেখে যে কি করে। যখন দেখে যে বাড়াবাড়ির লিমিট ক্রস করেছে, আনলিমিটেড হয়ে গেছে, আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ধরা তো এমন ধরা, এমন ভাবে ধরে, চুবায়া 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 এরপরে মারে। ঠিক কিনা? এবং এটাই বাস্তবতা, ইটস রিয়েলিটি। আপনি মানলে মানেন, না মানলে নেই। এটা কোরআন বলছে। আপনার জীবনে পুরাটা জীবনে দুঃখে দুঃখে যাবে এমন না। ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয়ই দুঃখের পরে সুমহান সুখ একজন দেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ঘর গ্রামের পাইক নীলির যুব সমাজেরা বছরের পর বছর ধরে অপেক্ষা করেছে এই দিনের। আল্লাহ এদেরকে সেই দিন ফিরিয়ে দিয়েছে। ঠিক কিনা? আমি দোয়া করি কিয়ামত পর্যন্ত এই যুব সমাজ একদিন মারা যাবে, কেউ থাকবে না। এরপরে নেক্সট জেনারেশন আসবে, এরা মারা যাবে, এরপরে আবার নেক্সট জেনারেশন আসবে। আমি দোয়া করি কিয়ামত পর্যন্ত আহলে হক, হক্কানি উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে এই ময়দানে মাহফিলটাকে আল্লাহ পাক জারি রাখুক, কায়েম এবং দায়েম রাখুক। সকলে পড়ি আমিন। আরো জোরে চিল্লায় পড়তে হবে আমিন। আপনারা কি মাহফিল পেয়ে খুশি হন নাই? কারা কারা খুশি না? কারা কারা খুশি দোহাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই মাহফিল আপনি কবুল করেন, এই মানুষগুলোকে আপনি কবুল করেন। আল্লাহ এই যুব সমাজকে কবুল করেন। আল্লাহ যারা বিরোধিতা করে, মুখালিফ, এদেরকে আপনি মুআফিক বানায়া দেন। জোরে পড়েন আমিন। পৃথিবীতে বিরোধ করলেই যে আপনার দলে আমি চলে যাবো, বিষয়টা এমন না। ইসলামটা বিরোধিতা দিয়া শুরু হয় নাই, শুরু হয়েছে মায়া দিয়া, ঠিক মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে। নবীর সামনে সাহাবায়ে কেরাম বিদায় হজের ভাষণে ভাষণ দিছেন। কয়জন ছিল? ১৬,০০,০০০ সাহাবা। কেমনে সব ধরে মাইরা পিটায়া নবীর দলে আনছে। নবীজি ওনার অন্তরে শত্রুতা পোষণ করেননি, সবাইকে আপন মনে করেছেন, কাছে টেনেছেন, বুকে এনেছেন। আচরণ, আখলাক, মায়া, মহাব্বত, ব্যবহার দেখে দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার দেশে যারা নবীর আশিক নিজেকে দাবি করে, নবীর ছিলেন ব্রড মাইন্ড, মন মানসিকতা ছিল হাই, কিন্তু যারা নবীর আশিক দাবি করে, আমি দেখছি আমার রিসার্চে, আমার গবেষণায়, এদের মনটাকে এরা নবীর মতো এরকম ব্রড মাইন্ড করতে পারে না, সবাইকে কাছে টানতে পারে না। কেন জানি? কই পড়ো? মাদারিসে কওমিয়ায় পড়ো। কই মাদ্রাসায় পড়ো? তুমি ওহাবি, তুমি জাহান্নাম। এটা কি? এটা করা যাবে না। দিন শেষে আমরা মুসলমান। আমি আবদার করি, আমি রিকোয়েস্ট করি, জুনায়েদ আল হাবিব অনেক গরম কইরা চিল্লায়া চুল্লায়া আপনাদেরকে, আমি চাইলে এই সামনে মিডিয়া আমার আছে, আমি চাইলে অনেক কিছু বলতে পারি, কিন্তু আমি বলি না। আমি চাই সমাজটা সুন্দর হোক, মারামারি না থাকুক। আপনিও মাহফিল করুন, অসুবিধা নাই। আপনার সর্বোচ্চ লেভেলের বক্তা আপনি আর অসুবিধা নাই। তবে ওই বক্তা এমন কথা বলে যাবে কেন যে ফজরের নামাজের পড়ি এলাকায় মারামারি। আমি এমন কি কথা বলে গেলাম, আমি তো চলে গেলাম, এরপরে ফজরের পর থেকে নিয়ে সারাদিন চায়ের দোকানে মারামারি কেন? নিয়ত করেছি মৃত্যু পর্যন্ত এটা করব না। আল্লাহ আমাদের সমস্ত ভাইদেরকে এই মন মানসিকতা নিয়ে চলার তৌফিক দান করেন। আরো জোরে সকলে পড়ি আমিন। আরো জোরে চিল্লে আল্লাহুম্মা আমিন।
আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। আপনারা যারা আসছেন খুশি না বেজার? কে আনছেন? কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। এই যেটা জুমলা পড়লাম, প্রশংসা করলাম কার? আরো জোরে বলতে হবে কার? আমরা প্রশংসা করি কার? মৃত্যু পর্যন্ত করব কার? দুনিয়ার নেতার গুণগান গাইলে লাভ কয় বছরের? এরপরে 10, এরপরে 16, এরপরে নেতাও নাই, খেতাও নাই, সব বিদেশে, সব। এরপরে কেউ নাই। এমন ব্যক্তির গুণকীর্তন করা যাবে না যে ব্যক্তি এমন কাজ করে যে ভয়ে ব্যক্তিগত হেলিকপ্টার দিয়ে দৌড় দেয়। আমি এমন ব্যক্তির গুণকীর্তন কেন করব? আমি যদি সৎ হই, আমারে পুলিশ ধরলে অসুবিধা কি? র্যাব আটকাইলে অসুবিধা কি? জনগণ আমারে ধইরা আটকাইলে জিজ্ঞেস করলে অসুবিধা কি? আমি তো সৎ, আমি তো লিগেল, আমি তো আনলিগেল না। একমাত্র আনলিগেল রাই যারা কাজ করে, যে কাজগুলো দিন শেষে রাতের বেলা সেও বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করে ঠিক হয় নাই, একমাত্র এরাই বিপদে পড়লে, মুসিবতে পড়লে জনগণের দৌড়ে দিল্লির মামু বাড়ি গিয়েতে পড়েছিল। এখন ঠিক কিনা? এরপরে আর তো দিলের ভিতরে ভয় থেকেই যায়। কারণ যারা মুনাফিক দেখবেন এদের অন্তরে ভয় আছে। আর যারা মুসলমান, আল্লামা সাইদির মতো, আল্লামা আহমদ শফির মতো, আল্লামা জুনায়েদ বাবুনগরীর মতো যাদের দিলে ভয় কার, এই জন্য এরা ভয় করে নাই। এই জন্য যুগে যুগে এরা মরিয়াও অমর। এদের নাম মানুষ নিয়ে চোখের পানি ফালায়া রবের দরবারে দোয়া করবে। বাংলাদেশের সমস্ত কওমিয়া মাদারসগুলোতে দেখেন এই খতমে বুখারীতে আল্লামা আহমদ শফির জন্য দোয়া করবে। সাধারণ কোনো লোক নয়, প্রত্যেকটা দাওরা পাশা আলেম, এক একজনের ভিতরে ইলমের পুঁজি দিয়া ভরা। এ সমস্ত লোকেরা আলেমদের জন্য দোয়া করবে। কিন্তু আপনাদের নাম কয়জন নেয়? ডরে যদি কেউ নেয়, হে জানে যে এর নাম নিলে অবস্থা টাইট, এলাকা ছাড়া হতে হবে। তাহলে এমন ব্যক্তির গুণকীর্তন কেন করব? আল্লাহ এমন ব্যক্তির গুণকীর্তন করার তৌফিক দান করেন যার ভিতরে থাকে তাকওয়া, যার ভিতরে থাকে রবের ভয়। এমন ব্যক্তির গুণকীর্তন করে মৃত্যুবরণ করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আরো জোরে চিল্লায় পড়তে হবে আমিন। ভাই সব ঠান্ডার রাত, মানে এত ঠান্ডা। আমি তো সিরাজগঞ্জে বহুবার এসেছি, বহুবার। সিরাজগঞ্জে তারাস বলেন, আপনাদের উল্লাপাড়া বলেন, বেলকুচি বলেন, এনায়েতপুর বলেন, সদর বলেন, সোলঙ্গা বলেন, এই সমস্ত এলাকায় প্রোগ্রাম করে আমার শেষ। বহুত করেছি প্রোগ্রাম এই সিরাজগঞ্জে। আমি এত ঠান্ডা কোনোদিন পাইনি। গতকালকে প্রোগ্রাম ছিল আমার নীলফামারী। আমি ভাবলাম যে উত্তরবঙ্গে আসলে যেহেতু এরপরে পঞ্চগড়, এরপরে ঠান্ডা তো বেশি হওয়াটা স্বাভাবিক, যেহেতু হিমালয়। সিরাজগঞ্জে আবার হিমালয়ের দিকে এলো, ঠান্ডা দিয়ে আজকে আরো বেশি। এরপরেও এই ঠান্ডার ভিতরে আপনারা বসে আছেন। আমি জানি আপনাদের এটা সর্বোচ্চ স্যাক্রিফাইস, আমি জানি এটা অনেক বড় ত্যাগ। তাবারুকের জন্য বসেন নাই, টাকার জন্য বসেন নাই, বসে আছেন। দোয়া দিয়া এরপরে বাড়ি যাওয়া লাগবে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমি লং টাইম ডিস্টার্ব করব না, যাতে আপনারা বিরক্ত হয়ে যান। আমি এটা করব না। দোয়া দিয়া এরপর বাড়ি যাব, বলি ইনশাআল্লাহ। আমি খুতবায় সূরাতুল ইসরা
23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যে আয়াতে দুইটা কথা বলেছেন, দুইটা আদেশ দিয়েছেন, দুইটা বিষয়ে ফরজ করেছেন। এই ফরজ যে করেছেন শুধুমাত্র ফিক্স টাইমের জন্য নয়, বান্দার বালেগ হওয়ার পর থেকে ধরেন মারা যাবে আসরের সময়, জোহরের পরে 3টা 30 3টা 40 পর্যন্তই বান্দার উপরে এটা ফরজ। দুটো জিনিস কি? এক নাম্বার ইবাদত রবের। কার? কার ইবাদত? 2 নম্বরে আব্বা আম্মার খেদমত। কয়টা? সবাই বলতে হবে। 1 নম্বর ইবাদত কার? 2 নম্বরে খেদমত কার? শুধুমাত্র 10 বছরের জন্য, 20 বছরের জন্য, 40 বছরের জন্য, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। মৃত্যুর আগ পর্যন্ত বান্দার উপরে যেমন ইবাদত করা ফরজ, ওই বান্দার উপরে মৃত্যুর আগ পর্যন্ত মা বাবার খেদমত করাও ফরজ করেছে জুনায়েদ আল হাবিব না, ফরজ করে দিয়েছে একজন। চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সূরাতুল ইসরায়ের 23 নম্বর আয়াতে শুরুর অংশে আল্লাহ পাক আমার মায়ার নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর আমার, আপনার রব, আপনার প্রতিপালক, আপনার আল্লাহ ওসিয়ত করলেন। কজয়ের ব্যাখ্যা দিতে যে মুফাসসিরিন কেরাম বিভিন্ন ভাষা বললেন। কেউ বলেন কজয়ের মানে আমর, আল্লাহ পাক আদেশ দিয়েছেন। আবার কেউ বলেন না, কজর মাধ্যমে আল্লাহ ওসিয়ত করলেন। কারণ আল্লাহ তো অন্য আয়াতের মধ্যে সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক এই ব্যাপারে ওসিয়ত করেছেন এবং ওই জায়গায় ওসিয়তের মাসদারটাও আল্লাহ ওই জায়গায় ব্যবহার করলেন। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমার, আপনার রব আমর করেছেন, আপনার রব নির্দেশ দিয়েছেন, আপনার রব ওসিয়ত করলেন, ইবাদত আল্লাহর ছাড়া কারো হবে না, ইবাদত হবে একজনের। চিল্লা বলো তার নাম। বান্দা সিজদা দিবে আল্লাহর কুদরতির পায়ে, মাজারে না। কোথায়? আল্লাহর কুদরতি। কিন্তু এমন কিছু বান্দা আছে মাজারের মধ্যে গিয়া উপরে পইরা মাজার ওয়ালার দরবারে চায়, আছে না নাই? আসেনি? এতটুকু বুঝে না ওই মাজারে যে ঘুমন্ত ওই ব্যক্তিটা দুনিয়াতে বেঁচে থাকতে রবের দরবারে চাইলো, ওনার রজ্জাক যে আল্লাহ, ওনার খালিক যে আল্লাহ, আমার রজ্জাক সে আল্লাহ, আমার খালিক সে আল্লাহ। মাজারওয়ালারে যে দামি বানাইলো, আমার ওই আল্লাহ দামি বানাইতে পারে কি পারে না? মাজারের নিকট যে সেজদা দেওয়া যায় না। শাহজালালের মাজারে যাইও, নিষেধ নাই, তবে ওখানে গিয়া সেজদা দেওয়া যাবে না। জিয়ারতের জন্য মাজারের মধ্যে যাওয়া লাগবে, শাহপরানের মাজারে যাওয়া অসুবিধা নাই, জিয়ারতের জন্য যাও, তবে ওই জায়গায় গিয়া সেজদা দেওয়া স্পষ্ট শিরিক। আল্লাহ দুনিয়ার সব গুনাহগুলো মাফ করে দিতে পারল, শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না, ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, দুনিয়ার সমস্ত বড় বড় গুনাহগুলো আমি আল্লাহ তোর তাওবার মাধ্যমে ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ করে যখন তুমি আগাও,
আমি আল্লাহ শিরকের গুনাহ মাফ করতে পারি না। কারণ যেই কোম্পানির এমডির গুণগান তোমার গাওয়ার কথা তুমি গাইলা না, কোম্পানির এমডির সমস্ত গুণগান তুমি না গায়া কোম্পানির এমডির মাসে মাসে বেতন নাও, প্রতি মাসে তোমার এসে বেতন দিল, প্রতি বছর ঘুইরা যাওয়ার পরে ঈদের বোনাস যে এমডি দিল, কিন্তু তুমি ওই এমডির গুণগান না গায়া যদি অন্য কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের গুণগান গাও, এমডির মনটা খারাপ হয়ে যাবে। কয় এক মাস পরে পরে আমি তারে বেতন দিলাম, বছর ঘুইরা গেলে আমি তারে বোনাস দিলাম, সে আমার গুণগান গায় না, অন্যের গুণগান গায়। আল্লাহ পাক বলে, রে বান্দা, এত আদর করে তোরে বানাইছি, এমন কি আছে যে আমি আল্লাহ বান্দা তোরে দেই নাই? সব আমি আল্লাহ বড় মায়া করে বান্দা তোমারে দিয়া দিলাম। কিন্তু এরপরেও আমি রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা দেওয়া বাদ দিয়া যখন তুমি মাজারে দাও, আল্লাহর সব সহ্য হলেও এটা জীবনেও আল্লাহ সহ্য হয় না, ঠিক কিনা? ইবাদত চলবে আল্লাহর। ও তারাশ এলাকার মুসলমানেরা, সিজদা দিবা আমার রবের কুদরতি পায়ের মধ্যে, অন্য কোনো ব্যক্তির পায়ের মধ্যে কদম মুসি করা যাবে না। সিজদা আমার রবের দেও। আল্লাহ সেই ব্যাপারে আমার মায়ান নবীর আদেশ দিয়ে দিলেন, আপনার উম্মতদের বলে দেন রবের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত এরা করবে না। আল্লাহ যে আমারে তোমারে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, কি মনে করলেন আমারে আপনারে যে পাঠাইলেন এমনিতেই পাঠাইয়া দুনিয়াতে সাইরা দেন নাই? আল্লাহ কেন পাঠালেন? আল্লাহ বলে, আমি আল্লাহ মানুষ এবং জিনরে পাঠাইলাম আমার ইবাদতের জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ জিন এবং ইনসান বানাইলাম আমার ইবাদত করার জন্য, অন্য কিছু করার জন্য না। ইবাদতের জন্য আল্লাহ আমারে তোমারে বানাইল রে গোলাম। ইবাদতটা কোন সময় করব? বলে ইবাদত করার টাইম আছে। কয় জুয়ান কালে ইবাদত করে নাও। কারণ জুয়ান কালের আগে যে আমরা শিশু থাকি, ওই সময় আমার উপরে নামাজ তো ফরজ না, ওই সময় নামাজ না পড়লেও গুনাহ নাই। যারা না বালেগ এরা নামাজ না পড়লে, রোজা না রাখলে গুনাহ হবে না। জুয়ান কালে ইবাদত করো, বুড়া হয়ে গেলে বান্দা তুমি পারবা না। এক কথায় জীবনটা যদি তিনটা ভাগে ভাগ করে নাও, যেটা আল্লাহ ভাগ করে দিলেন। এক নম্বরে মায়ের গর্ভ থেকে আসার পরে শিশুকালটারে আল্লাহ ভাগ করলেন, এরপরে শিশুকালের পরে জুয়ান কাল, এরপরে জুয়ান কালের পরে বান্দা তুমি বুড়া হয়ে গেল। একটু বলো না, শিশুকালে তো তুমি ইবাদতের লাইনে আগে যেতে পারলা না, জুয়ান কালের পরে যে বুড়া, ওই সময় চাইলেই কি রবের ইবাদত করা যায়? যায়? এই যে মুরব্বীরা এখানে আছে, এদের জিজ্ঞাসা করবেন, নামাজ পড়তে গেলে আগের মতো মজা পায় না। অজু আছে কি নাই গ্যারান্টি নাই। আগে এক বদনা দিয়ে অজু করতো, এখন 2-3 বদনা লাগে, আর পরেও বান্দা সুন্দর করে অজু করতে পারে না, অজু বানাইতে পারে না। গরম পানি আগে এক বদনা দিয়া গেলে, এক জগ দিয়া গেলে অজু বানায় সুন্দর করে নামাজে যাইতো, এখন পারে না। কেন রে? সুন্দর করে মুখে পানি দিয়া কুলি কইরা, এরপরে নাকের নরম জায়গার মধ্যে পানি দিয়া 2 বার মুখ ধোয়ার পরে দিয়া লাইছে। কি দিয়া লাইছে কইতাম না। এরপরে আবার বলে, হোম মিনিস্টার আমি দিয়া লাইছি, পানি দাও। দ্বিতীয়বার আবার পানি আনে, এরপরে আবার বলে আমি দিয়া লাইছি, কয় আবার পানি দাও। একটা পর্যায়ে 3 বদনা লেগে গেল ওযু করার জন্য। বাবা, আপনার জুয়ান কালে এটা হবে না। এই জন্যই জুয়ান কালের ইবাদতের দাম রবের দরবারে কম না বেশি? ও ঘর গ্রামের যুবক, শুধু ওয়াজ মাহফিল করলে হবে না, জুনায়েদ আল হাবিবের বয়ান শুনলেই শুধু হবে না। রিকোয়েস্ট করে যাই রে বাপ, নিয়ত করে নাও, ইবাদতের মধ্যে ভগ্ন হয়ে যাবা, নামাজের দিকে আগায়া যাবা। কারণ জুয়ান কালে যারা ইবাদত করে, ওই ইবাদত আমার মাওলার দরবারে এত পরিমাণে কবুল হয়ে যায়। একটা বাইহাকির বর্ণনা শুনাই, আমার মায়ের নবী জানায়া দিয়ে গেলেন,
আমার কোন যুবক উম্মতেরা যদি জুয়ানকালী ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যেতে পারে, বৃদ্ধ হয়ে গেল, এখন চাইলে আগের মতো তাহাজ্জুদ পড়তে পারে না, ইশরাক পড়তে পারে না, আউয়াবিন বান্দা পড়তে পারে না, আগের মতো সুন্দর করে রোজাও রাখতে পারে না, আগের মতো হয়ে গেল জুয়ানকালে যেই বান্দা ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেল, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে যারা পারে না, আমার মায়ার নবী জানায়া দেয় বৃদ্ধ হয়ে গেছে, ঘরের মধ্যে বান্দা বসে আছে, আল্লাহ কয় এই কিরামান কাতিবিন, জুয়ানকালের ইবাদতের যেই মাত্রাটা তুমি বান্দার আমল নামায় দিয়া দিলা, এই বুড়া বয়সেও ওই আমল নামায় আমলের নেকি তুমি উঠায়া দাও। এর মানে ঘরের মধ্যে এই আপনি উঠছেন কেন? বসেন, মাগো কই যা? মনে করছে অন্য হুজুর। না না, উঠে যাবে না। কয়জনে মন চাইলে শুয়ালাম, উঠা যাবে না। মনে করছে চোখ টুক বন্ধ করে দিয়া কত হুজুরে কথা কয়ে যাবো গা। আমি আইছি, আমরা আমিও যাম গা। মগের মুলুক মনে করছে সাফা দিয়া বন কোন মারহাবা, আরো জোরে কোন আমি। রাগ করলেন? আইসেন আপনার ইচ্ছায়, যাবেন আমার ইচ্ছায়। এখন যদি মনে করেন হুজুর দি সন্ত্রাস, না সন্ত্রাস না, বইয়ের। এরপর আর আরেকজন উঠলে ওনারে নিয়ে 5 মিনিট বয়ান হবে, এরপরে আমার ডইব। জোরে কোন আমি, আরো জোরে পড়ে না আমি। ইবাদত, জুয়ানকালের ইবাদত রবের দরবারে কেন দামি, হুজুররা কেন বলে? বুড়া বয়সে আপনি তো ইবাদত করতে পারবেন না, চাইলেও আগের মতো ইচ্ছা মতো মন মতো পারবেন না। শিশুকালে তো ইবাদত করি না, ওই সময় তো ফরজই না। তাহলে মূল টাইমটা কোন সময়? কথা বলেন না কেন? 15-16 বছর বয়স থেকে 40, 45, 50 বছর বয়স পর্যন্ত এটা মূল টাইম, ওটা আসল টাইম, ওটা মেন টাইম। ওই টাইমের পরে আপনি চাইলেও মজা কইরা আমল করা সম্ভব না। এজন্য নবী বলছেন, যদি জুয়ানকালে আমার কোনো উম্মত ইবাদত করে সময় কাটায়, সে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আমল না করতে পারলেও অটোমেটিক তার আমল নামায় একটা সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবে। কি মহান আল্লাহ, কি দয়ার আল্লাহ! চিল্লায়া পড়া যাবে না আল্লাহু আকবার। তাহলে জুয়ানকালের ইবাদতের দাম আমার মাওলার দরবারে কম না বেশি? যদি বেশি হয়, যুবকেরা জুয়ানকালে ইবাদতের মাত্রা বাড়ানো লাগবে না কমায়া দিব?